আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেশি বড় নয়, ছোট্ট একটা ভিডিও করেছিলাম আজকে রান্না করেছিলাম। এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ভুড়ি ভাজি করেছিলাম। সত্যি কথা বলতে এর আগে কখনোই বাঁধাকপি দিয়ে ভুড়ি ভাজি খাওয়া হয়নি। ভুড়ি বলতে জিগরি, যেটা যেভাবে চেনা হয়, খাসির জিগরি ছিল, সেটাই ভাজি করব আজকে। তাই রাইস কুকারে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো সেই ভুড়িগুলা। ওগুলো সবগুলো পরিষ্কার করা সুন্দর করে। এটা দিয়ে দেবো এর মধ্যে মশলা যা যা লাগে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে বিভিন্ন প্রকার মশলা, বাটা মশলা সব দিয়ে দেবো এর মধ্যে। লবণ হলুদ দিয়ে একদম সেদ্ধ উঠাই দেবো। যেহেতু যেগুলো সেদ্ধ করে নেওয়া বা ভাপ দেওয়া নেওয়ার মতো যে জিনিসগুলো, সেগুলো আমি রাইস কুকারে করে রাখি। তো সেই জন্য আমি এগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে। এটা এখন সেদ্ধ বসিয়ে দেব। প্রথমবার রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে কেমন লাগবে, তবে অনেকটাই ভালো লেগেছে, এতটা খারাপ লাগেনি। ভুড়ি দিয়ে বাঁধাকপি প্রথমবার, ভালোই লেগেছে, অনেকটা ভালো। রোজ রোজ একই রকম খাবার খেতে ভালো লাগে না, তাই ভিন্নধর্মী একটু করে দেখলাম কেমন লাগে। আসলেই খুব ভালো লেগেছে। তো এইখানে বাটা মশলা দিচ্ছি, সব কিছু যা লাগে, শুধু পেঁয়াজটা বাদ দিয়ে। পেঁয়াজটা আমি এটা হচ্ছে যখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে করব, তখন মেইন কথা হচ্ছে এটা আমি যখন ভাপ দেওয়া শেষ হয়ে যাবে, একদম শুকিয়ে নেব, তখন এটা যখন আমি তেলে তেলানি দেব, আমরা যেটা বলি তেলানি আর কি, সেটা যখন দেব তখন ওর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেব। তো বাটা মশলার মধ্যেও রসুন ছিল, আদার সাথে রসুন আমি মিক্সড করেই বাটা ঘষা করে নিই আর কি। জিরা ছিল, সব কিছুই ছিল। এখন এটা হালকা পানি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে তারপরে এটা হচ্ছে বসাই দেব। প্রথমে ভেবেছিলাম অফ স্ক্রিনেই রান্নাটা করব, আগে নিজে খেয়ে দেখি কেমন লাগে, পরে একদিন না হয় ভিডিও করব। তো পরে ভাবলাম না, আর হবে কি না জানি না, কারণ সামনে ঈদ আসতেছে, আবার যদি বাড়ি চলে যাই তখন তো আর এসব ভিডিও করা হবে না। আর যেগুলো ভিডিও করা আছে এগুলো একটু ভয়েস দিয়ে ছেড়ে দেবো। বাড়ি গেলে তো ভিডিও না দিতে পারি, না দেখতে পারি কারোটা, এই জন্যই ভিডিওটা করলাম আর কি। তো এটা এখন সেদ্ধ উঠাই দেব। তো মোটামুটি প্রায় সেদ্ধ শেষের দিকে। এই যে এর গরম ভাপটা দিয়ে ক্যামেরাটা একদম কেমন হয়ে গেছে। তো যাই হোক, সুন্দরভাবে সেদ্ধ করা হচ্ছে, অনেকক্ষণ যাবৎ সেদ্ধ করেছি, কারণ এটা বাঁধাকপিটাও সেদ্ধ করতে হবে, আবার ওই ভুড়িটাও তো সেদ্ধ করে নিতেই হবে ভালোভাবে। আর ভুড়িটা আগের একটু হালকা ভাপ দেওয়া ছিল, এই জন্য মোটামুটি আর কি দুইটাই সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমার। এই যে আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি করে নিয়ে হালকা কাঁচা জিরা দিয়ে এটা তেলের উপর দিয়ে দেব। তো অনেক সুন্দর হয়েছিল এটা, ভাপটা একদম শুকনা শুকনা করে দিয়েছিলাম, পানি একটুও ছিল না, অনেকক্ষণ যাবৎ করেছি এটা। আর এর মধ্যে দিয়েছি হালকা একটু তেল, আর এর মধ্যে কাঁচা জিরা দিয়ে দিয়েছি, এটা যাতে পুড়ে না যায়, তার আগেই এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো অন্ধকার ছিল অনেকটাই, আমি লাইট দেওয়া ভুলে গিয়েছিলাম, দিনের বেলা যেহেতু ভিডিও করতেছি মনেই নেই যে লাইট দেই, একটু পরে লাইট দিয়ে দেব। আর লাইটটা দিলে কালারটা অনেকটাই ভালো আসবে, আগে মনে ছিল না, কিচ্ছু করার নেই, কষ্ট করে একটু তোমরা দেখে নাও। যেহেতু অনেকটাই ছোট্ট ভিডিও, তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। সবাই একটা করে লাইক করে দেবে, কমেন্টস করবে। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা শেষ, এর মধ্যে আর হলুদ দিইনি, কারণ আমি যেহেতু বাঁধাকপি তাই অনেকটা হলুদ দিয়ে দিয়েছিলাম। আর হলুদের কালার এতটাই বেশি, একটু বেশি দিয়ে দিলেই অনেকটা গন্ধ করে, এজন্য আর দিইনি। আর সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন বাঁধাকপিটা ঢেলে দেব। যদিও এখানে আমি শুকনা শুকনা করে ভাপ দিয়েছিলাম, তাই এখানে আর বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। এই যে লাইটটা দিয়েছিলাম, পরে মনে হয়েছিল যে লাইটটা দিতে হবে, তাই লাইটটা দিয়ে এইটা কালারটা দেখো, এতক্ষণ অন্ধকারে বক বক করতেছিলাম। যাই হোক, কিছু মনে করো না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। তো এটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আর ভাজাটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, হালকা পোড়া পোড়া হয়েছিল সুন্দর। ভাজতে ভাজতে অনেকটাই ভেজে ফেলেছিলাম, কারণ আমরা ভুড়ি সাধারণত আলু দিয়ে একদম ভাজা ভাজা করে খাই, ওর মধ্যে কোনো ঝোল থাকে না, একদম পোড়া পোড়া ভাজা ভাজা। তো এইটাও সেরকমভাবে একটু পোড়া পোড়া ভাজা করেছিলাম, দেখতে এতটা বোঝা যাচ্ছে না, হালকা হালকা নিচে লেগে গিয়েছিল, সেইভাবেই নাড়াচাড়া করতেছিলাম, একটু করে ভাজা হচ্ছিল আবার নাড়া দিচ্ছিলাম এরকম করে। ঢাকনা দিইনি, কারণ ঢাকনা দিলে যদি আবার পানি উঠে যায়, এজন্য আর ঢাকনা দেওয়া হয়নি, শুধু ভাজতেছিলাম। এই যে ফাইনাল লুকটা একটু হালকা হালকা যে পোড়া পোড়া হয়েছিল, তবে সুন্দর হয়েছিল অনেকটাই। তো আজকে আর ভিডিও বাড়াবো না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।